আল্লাহর লাগিয়া না বুড়ার লাগিয়া? তোমার নামাজ নট, তোমার নামাজ ফাও গেছে। কামো লাগছে না? ফাও গেছে। এবার আসেন, এখন এইরকম লোক আপনি জান্না হুন্না, যেই লোকটা আসরের নামাজ পড়ালায় 2 বার 12 মাস, এবারে নামাজের খবর নাই, টুফি মাথার তো দেয় না, বরঞ্চ টুফিওয়ালা দেখলে টিটকারি মারে, মস্কারা করে। এইরকম বাংলাদেশের নেতা আছে নাকি নাই? এইরকম নেতায় যখন আপনারা দাড়িওয়ালার কাছে বুড়ের লেগে আইয়ে, এবারে কয়দিন আগেও দাড়ি লইয়া টিটকারি মারছে, একটা লোক দি কইতেন পারেন না কংসনগর বাজারও দাড়ি লইয়া আপনি যেই মজা মারছেন, আবার বুড়ের লেগে আইছেন, আমি দাড়িওয়ালার বুড় আপনি লাগতো না। এই কথাটা কইতেন পারিনি আমরা? পারি। আজ থেকে ওখান থেকে কইবেন যে আপনি দাড়ি লইয়া টিটকারি মারুন না বেড়ায়, আপনি দাড়িওয়ালার কাছে আইসেন কিতে? টুফি লই আপনি টিটকারি মারুন না বেড়ায়, আপনি টুফিওয়ালার কাছে এই ভুটের লেগে আইসেন কিতে? এই আপনার ভুট্টা এটা আমানত। এমন লোকের কাছে ভুট্টা দিতে হবে যিনি রাস্তার গম খায় না, এই ব্রিজের ভিতরে রোডের বদলি বাঁশ দেয় না, যিনি হগিন্নি বেডির লেগে বিস্কুট হয়েছে, হেই বিস্কুট আমরা তারা খাই না বলে। আমরা আর মানুষটি এত দেহতা, সারাদিন বেদাইয়া একটা লজেন দিলে সুইতে সুইতে যাই আর কয় লজেনটা মিডা পড়ছে। আমরা এই খাচ্ছতের মানুষ না। আমরা আবার জান্নাত, আমরা জান্নাতের আশা করো, এত বেহতাই রইলে জান্নাতও যাইতে পারবা? তুই তো মাথাইও যাইতে পারতি না, তুই বেহতার কয় না, তুই মাথাইয়া যাইতে রইল তুই ফদ বিল্লা লেবি, তুই জান্নাতও যাবি কেমনে? তুই বেহতার এত কমা হল হইলে তুই জান্নাত কত আরেকটা মনে পড়ছে, ওই আবু বকর যদি কথা মনে পড়তেছে মার হাবা কনা রে, আবু বকর ভাই বিলে ফিসি দিয়ে বইয়া বইয়া খালি দোয়া করতে আসছে। দোয়াটা কমাইলাম, দোয়া কমাইলাম, আর মনে পড়ানোর দরকার নেই, মাতাল জায়গায় এটাই ভালো হয়। ওই যেই কথাটা কইয়ালে যাম নেই, ওই এক হুজুর রে, হুজুরের নাম কইলেও চিন্তা লাগবে, হুজুরকে দাওয়াত দিয়া নিছে মিলাদ ফরাইতো, হুজুরে মাইলা তরকারি দিয়া বাদ দিছে। কি তরকারি দিয়া? হুজুরে যে একটা সেতা সেচ্ছে, কিন্তু কইতেও তো পারে না। এই কোনো মতে বছর বছর 2টা নোলা দিয়া সেরা হুজুরে কয় যাই গেলাম রে, হুজুরে দাওয়াত দিয়ে আনছি, কে রে দোয়া আছে না? কয় কি আর দোয়া? কয় আমার ফুট বিদেশ যাইব। কয় কোন দেশ? কয় সিঙ্গাপুর। কয় মাইলা তরকারি দিয়া খাওয়াইয়া সিঙ্গাপুর, তোর ফুটে ইন্ডিয়াও যাইতো। দোয়া নিতে আইসে তেহান অসুবিধ, তুই মাইলা তরকারি দিয়ে কি সিঙ্গাপুর? তুই তো এই হল লইয়া আপনার জান্নাত যান কেমনে? আমরা সারাদিন বেদাইয়া একটা লজেন দিলে আমরা কই মজা পড়ছে, আমরা খাইছ তো খারাপ হয়েছে। বুটের সময় ইয়া কাঞ্জা দিয়ে দৌড়া লাইলে আমরা আর মনে থাকে না যে আবার যে ইসলামের কি বিরোধিতা করছে, ঠিক কি না? তা আমরা জান্নাত যাইবা দিলেও তো তুমি থাকতে পারতা না জান্নাত। আমার মনে হয় তোমার এই হুরগেল মানটা কুতকুতি দিয়ে বাইরে হালাই দিব তাকে। ভাই কদ্দুর চিন্তা করে, কদ্দুর আহলটা খাড়াইয়ান, কদ্দুর বিবেকটা চিন্তা করে। আমানত, তোমার এই মতামতরা আমানত। আমি যদিও হন এবারে বাপ তুল্লা গালি দেই, আবু বকর ভাইয়ের লোকে যে আমার এত খাতি, আমি যে আবু বকর ভাইয়ের এবার আব্বা লইয়া গালি দেয়, দেখ মিয়া আপনি কি মানুষ চিনি, আপনার বাহে ভালা, আপনার বাহে কিতে আর আপনি কি তৈবেন? এই কথা কইলে এবার চেহারাটা জাকাত কালো হয়ে যাবো গা। নাগেশের হুজুরের লোক এত সম্পর্ক, হ্যাঁ আমরা এত খাতির, আমরা আলেমোলামা এক লোকে চলুন না মানুষ। এবার আমার বাপ তুল্লা মাপ, এই মরা বাপ তুল্লা, মরা দাদা তুল্লা গালি দিল, এবার আর মনটা খুব খারাপ হয়ে যাবো গা। এই খারাপ হওয়াটাই স্বাভাবিক। আমি বাপ তুল্লা গালি দিলে তোমার তো কষ্ট লাগে, আর তুমি বুট দিতা গিয়া তুমি যে কুদ্দুচ্চার ফুটে আলমগীরের ফুট কইলা, জাল বুট দিতা গিয়া তুমি ফুট হইলা কুদ্দুসার বাহার নাম কইছো আলমগীর। তুমি কি হেবারার ফুট রইছ? তুমি তো আলমগীরের ফুট হইয়া বইয়া রইছ। এই কথাটা কইলে তো ভালো না। কই ভাবিলে হুজুরে কত সিহন কথা কয়, সিহন কথা আরো আছে না। এখন বেড়ি হইতেছে গা, মুন্নারপুরের বেড়ি হইতেছে গা, কইতাছে দর্শে যে বেড়াইতে বেড়িয়ে বালা। আরে কই আসার সিনা তো বেড়িয়ে বালা রে, এ বেড়ি জামাইয়ের নাম বদলাইয়া ভোট দিয়ে আইয়া পড়ছে। কুদ্দুচ্চার বউ আলমগীরের বউ উত্তর হইছে, ঠিক কিনা ক? তো কি আর মুসলমান তুমি? তোমার মতো মুসলমান কি কামো লাগবা? আন্তাফাতুনিত লাগবা। তোমার মতো মুসলমান বড়ি ভাইয়া মাছ ধরতে পারবা গাঙ্গেতে?
তোমার মতো মুসলমান জান্নাতের মুখ দেখবা না, ঠিক কিনা কও? আর একটা মন্ত্রী হইব না হইলে এমপি হইব, তুই তোর বাহার নাম বদলাইয়া জাল ভোট দিতে গেছ কীর্তি, কীর্তি গেছ তুই। তুমি তুমি বেডিয়েট মানুষ, তোমার জামাই তাহে বিদেশ, তোমার বুট তুমি দিয়ে আইসো সারছে, অহন তোমার কাড়া ফার্ম দিছে, 50টা দেহা দিছে, জোরদা দিয়ে ফার্ম দিছে, এ বিডিয়ে কুতুচ্চার বউ ইয়ে বুট দিয়ে ইয়ে বসছেন এ বিডিয়ে। আম্মা কুদ্দুর চিন্তা করছেন না আপনার রয়েছেন নি আলমগীরে, আপনি রয়েছেন নি আলমগীরে, আপনি হুইতা রয়েছেন আলমগীরের বউ বড়, ওই রয়েছেন কুদ্দুসের বউ। কি কারবার কি রে, কি কারবার কি? আসল কথা বাড়িছে তো হুজুর, বুট লাগলে না, লাগলে না জাল বুটের প্রশ্ন। এই কথাটাই তো 5 বছর আগে চান্দিনা তো রাখাইলাম না, কইয়া লইতাম রে। চান্দিনা যখন আমি মাহফিলও কইছি যে এই এই আল্লাহ ফেরেস্তারে, যখন আল্লাহ কইছে এই ফেরেস্তা, কই জি আল্লাহ, কই ইন্নী জাইলুন ফিল আরদে, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাইতাম চাই। ফেরেস্তারা কয় দরকার নেই, কথা কয় না, ফেরেস্তারা কয় দরকার নাই, কয় দরকার নাই কি রে, কয় আল্লাহ মানুষ বানাইবেন রসিবদ। এর আগে জিন বানাইলে দেখলেন না, তাহলে রসিব বুগিরি করলো, ফাড়াফাড়ি কাটাকাটি করলো। অন মানুষ বানাইবেন এইটাই তো করবো, লাইল খেলতে খেলতে আরেকবার খেতে ঢুকা লাগবে, দোহান বাহি গাইয়া ঘুরাইব, দোহান বাহি গাইয়া ঘুরাইব, লাইল খেলতে খেলতে আরেকবার বাইক গিয়ে ঢুকা লাগবো, আর রেন্ডি করি গাছ দিয়ে আরেকবার উঠার বেড়ায় আমদানি করে লাগবো, বুটের বাক্স লই উঠতে দিব। তো আমি যখন এই কথা কইছি, চান্দিনা মাহফিল হক লেখে রইলি, আয় তারে বসাও, মার হাবা বলো। এখন আমি চান্দিনা যখন এই কথা কইছি মাহফিল, যে বুটের বাক্স লই উঠতে দিব দৌড়, সকলে জিগেট দিয়া কই হুজুর ফাওয়াজ করে নাই, তে ওয়াজ হন নাই। আমি কি ওয়াজ নাই, কই যে বুটের বাক্স লই দৌড়ে দৌড়ে দিয়ে আপনি কোন কালের ওয়াজ করতে আছে, এটা হন নাই। আমি যতই কই আছে তারা কয় নাই। শেষ পর্যন্ত মুরব্বী 5-6 জনের খেলা করাইলাম, ও আমি দি কই বাক্স লইয়া দৌড়ে দৌড়ি আছে, তারা দি কয় নাই। মুরব্বী 5-6 জন আমার ফেলে আইস দিয়া কই হুজুর বাক্স লইয়া দৌড় দিবে, কিন্তু বুটে দৌড় নাই, বুট থাকলে না বাক্স লইয়া দৌড় দিত। ভাই ও ভাই, এটা না আমানত, এই আমানত তো কেউ জানে, আল্লাহ স্বয়ং আপনারা আমানত দিচ্ছে, আপনার একটা মতের দাম আছে। এবার একটা উচিত কথা কই আলিতাম নি, উচিত কথা আমার লেগে কইতে সুবিধা হইলো এই জন্য, অন্য হুজুর আবার এত উচিত কথা কইতে পারে না। আমার সুবিধা হইলো আমি আবার এক জায়গাতে উফরে 2বার যাই না, সারাবার লাগাই দিয়ে যাই, আমাদের তাও কেন হ্যাঁ সকলবার লাগাই বছর তো আইতে হবে না। আমার লেগে উচিত কথা কইতে সুবিধা। উচিত কথাটা হইলো, আচ্ছা মনে করেন আমারে দিয়ে কই, হ্যাঁ আপনি আমারে ভোট দিছেন, আমারে ভোট দেওয়ার পরে আমি যদি রাস্তার গম চুরি করে খাই, এটার ভাগ আপনি গমের ভাগ পান আর না পান, চুরির কারণে যে গোনা, এইটার ভাগ কিছু পাইবেন, এটা বিবেকে ধরেনি? কথাটা বুঝছেন না? অহন আপনি একবারে কইছেন এই তুই গিয়া ওই আবারে ঘুষি দিয়ে আইয়া পর, তো আপনার কথা হইন না, হাতে গিয়া ঘুষি দিছে, ঘুষি দিয়ে অন্যার যেই দোষ, অন্যারও দোষ, ওই মাছ ধরুন্যার যেই ভাগ, ডুলারা হইন্যার হেই ভাগ। এখন তুমি ওই হাতে গম খাউন্যার যেই ভাগ, তুমি যারা তোমরা বুট দিয়া তারা গম খাউন্যা বানাইছ, তোমরারও হেই ভাগ। সহজ হিসাব, কোনো কঠিন ওয়াজের দরকার নাই। তুমি কি মনে করছো হুদা নামাজের লেগে তুমি আটকা পড়ে যাবে গা, হুদা রোজার লেগে তুমি আটকা পড়বা? এটি আল্লাহর ব্যাপার। আল্লাহ যদি ডাক দেখায় মন্নারপুর মাঠও যারা আছো সব লাগবে জান্নাত যা, জান্নাত যা, সব খারিস্তা দৌড়ে উঠে যাও। এর ভিতরে ওলু আর একবার আল্লাহ তে নামাজ পড়ছে না, তো কত রিজি গেছি অসুবিধা, নামাজ পড়ছে না তো তার রিজি গেছে না নামাজের কথা। আল্লাহ যদি মনে করে আমি একটা বেনামাজিরে জান্নাতও দেন, আল্লাহর এই ক্ষমতা আসেনিও, কথা না আসেনি রে? নামাজ কার হক? আল্লাহর হক, আল্লাহ মাফ করে দিব। আমি তোমার কাছে টেহা পাই, আবু বকর ভাইয়ের কাছে আমি 50 টেহা পাই, আমি যদি মাফ করে দেই, তুই কথা কই না কেন? ঠিক নিও কথা না, ঠিক নেই? আল্লাহ যদি কয় আমি বেনামাজিরে জান্নাতও দেম, আমার পছন্দ হয়েছে। কে রে পছন্দ হয়েছে? কয় তোমরা যে সব লোক যে আটটা আটটা লড়াইয়া জাগিতা লইসা, আর নাগাইশের হুজুরের মাহফিলের সময় তে জিম খাইটা বইয়া রইছে, আর যে 12টা বাজলেও সারাসারি নাই, এই নিয়ত করে যে বইয়া লাইছে, এই নিয়তটার লগে লগে আমি ফারেস্তারি কইছি লেখালা, তার নাম লেখালা, তে জান্নাতও দেম, আমি তার নিয়ত করে লাইছি, তার পছন্দ হয়েছে, তার নিয়ত মার হাবা কয় না তো? আল্লাহ যদি মনে করে, তবে কায়দা করে কইতেন পারতেন না, কায়দা করে কইতেন পারলে কারবার ঘটাই নিতেন পারলেন।
যখন কিয়ামতের ময়দানে হিসাব শুরু হবে, আপনারে ডাক দিছে, এই মনোহরপুর নিবাসী কামরুল করে, তোমার আল্লাহ কইছে, আল্লাহ এখানে বেড়ার হাইফেন চাইতে লইছিল, এমন সময় ডাকটা পড়ছে, তার কাছে খাইয়ে উঠছে। হ্যাঁ, আল্লাহ ডাক দেওয়া করবো কামরুল করে, তো কামরুল করবো জি আল্লাহ। তোমার তো আমল নামায় তো বেশি সোয়াব দেখতাছি না, কিছু গোনাও তো দেখি, কি তা করো না হ। তো কামরুলে করবো আল্লাহ খিসেন করা, সিহন জিংলাতে কটা খিসেন নাকায় শুরু জোরে কতবার কইছে, আমার কত আদর করছে, কথা তো শুনি না, খিসেন করা ফাতা ফাতা করে করে দিয়ে আল্লাহ কে বাড়ি আমার বান্দায় কত নরম হয়েছে রে। আরে তারে কয়েতে খিস্তাম, আহা আমার বান্দায় কত নরম হয়েছে। তা আল্লাহ কেব নমুনা তো বেশি সুবিধার না, কি করা যায় চিন্তা করতে আসি। এর ভিতরে দিয়া তারে আল্লাহ কেব যাও তুমি জাহান্নামে যাই যাও। এখন কামরু লেখে দিচ্ছে, কান দে বড় বড় কানতে আস। আল্লাহ কয় কি তা কান্দুস কে রে? আল্লাহ একটা কথা জিগাইয়া তুমি যেহেনো দাও হ্যাঁ যায় আমার কোনো আপত্তি নেই। কয়তো কি কথা কও, তাদের কও, সময় আরো লোক আছে না, কথা কও। কামরুলে ডাক দেয়া কইব আল্লাহ মনোহরপুর 2024 সালে 20-21 নভেম্বর যে মাহফিল হয়েছিল, কথা মনে আসেনি? আল্লাহ কব মনে থাকতো না গেরে, নাগাইশের হুজুরেদের শেষে দিয়ে ওয়াজ করতে লইছিল, আপনার এইটা মনে আসেনি? আল্লাহ কয় মনে থাকবো কি তো, এটা তো ভিডিও বেড়াইয়া কইরা রাখছি। আল্লাহ ভিডিওটা কুদ্দুর ছাড়তেন। আয় ফারেস্তা 2024 সালে 21 নভেম্বর রাইতের 10:35 এই টাইমের ভিডিওটা একটু ছাড়ো। আবার বিরাট স্ক্রিন, আবার যখন ভিডিও ছেড়ে দেওয়া হবে কামরুলে ডাক দিয়া কইবা আল্লাহ পূব দক্ষিণ কোনাটা দিয়া খেরি রইছে কেডা এটা স্টেজের উপরে। আল্লাহ কইব তোর মতো এত দেখা যায়। এবার আল্লাহ কামরুলে চিল্লান দিয়া কইব মতো না আমি, সুবহানাল্লাহ কোন যায় মতো না আমি। তো কিতে হইছে কব আল্লাহ এই মনোহরপুর গ্রামে কি আর মানুষ আসিল না? কত মানুষ দি চায়ের স্টলে আড্ডা মারলো, কত মানুষ দি ঘরে গিয়া ঘুমাইলো। আমি যে গেলাম না, খেরুইয়া খেরুইয়া ওয়াজ শুনলাম, যেতে হুত্যা রইল তারও জাহান্নাম, আর আমি মাহফিল হুনুন না বেড়ারও জাহান্নাম। এই দিনই বিচার। আল্লাহ তুমি কি এই বিচার নি করো? আল্লাহ ডাক দিয়া কইবা আমার বান্দায় কি কায়দার কথা শিখছে রে, যা 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 ওই মাহফিলটার উসিলায় তুই কামরুল রে আমি জান্নাতে দিয়া দিলাম। পারবনিও আল্লাহর এই ক্ষমতা আসেনি? মারহাবা কইতেন না? ও মুসলমান আর লম্বা সময় না রে ভাই, জান্নাতে যাইতে চাও তারে যাতা দিয়া বোয়াইলাও, তে আটটা খানা গেল কেমনে? এত্রি বাইশের ভিতরে যাতে আটটা গেল, একটা যাতাযাতি করুন না বেড়াইত নাই। হ্যাঁ আমরা শেষের দিকে চলে যাইতেছি, আর উঠোউঠি করার সুযোগ নাই। আমারে কইছিল আগুইয়া বইতেন, আমি কইছি না, কারণ আমি দেখি যে জায়গা নাই কইব বগইয়া। তবে আমরা শেষের দিকে যাই। ভাই ও ভাই চিন্তা করে চললেন, চিন্তা করেছে কইসলাম নবীজি সব মক্কায় থাকতে পারলো না, মক্কায় গেছে গা মদিনায়। এখন মদিনায় নবীজি যখন গেছে গা, একটা ফ্যাশনেবল মানুষ ছিল মদিনায়, নাম হইল আব্দুর রহমান ইবনে আউফ। দামি পারফিউম তিনি ইউজ করতেন, খুব দামি আতর তিনি ব্যবহার করতেন। আটটা গেলে মানুষে বুঝতো আব্দুল্লাহ ইবনে আউফ, আব্দুর রহমান ইবনে আউফ আটটা যায়, এত দামি আতর তিনি ব্যবহার করতেন। একটা পাঞ্জাবি একবার ধোয়ার পরে দ্বিতীয়বার তিনি ব্যবহার করতেন না, একবারে একটা পাঞ্জাবি গায়ে দিতেন। বড় সুন্দর মানুষ ছিলেন, ধনী মানুষ ছিলেন, বড় ফ্যাশনেবল মানুষ ছিলেন, বড় শৌখিন মানুষ ছিলেন আব্দুর রহমান ইবনে আউফ। সকালবেলা উঠা নবীর বাড়ির সামনে গিয়া সালাম দিছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বাড়ির ভেতর থেকে একটা মানুষ বার হইয়াছে, কারে সালাম দেন? কই নবীজি কো। কয় ভাই বাইদ্রাই তুইটা নবীজি গেছে, কারো কাছে কিচ্ছু বলে নাই, এখনো ফেরত আসে নাই। আব্দুর রহমান বুঝা লাইছে আমার নবী মক্কায় নাই। কানতে কানতে ঘরে গেলেন, সইতে পারেন না। সকালবেলা ঘুম থেকে উঠে নবী দেখে, ঘুমাইতে যাওয়ার আগে নবীরে দেখা যায়, আজকে গিয়া দেখে নবী নাই। কল যারায় আর মানে না,
বাইতে একটা ব্যাগের ভিতরে ফটলার ভিতরে কটা কাপড় লইছে, খুডের ভিতরে কটা টেহা লইছে, লইয়া মদিনার দিকে রওনা দিছে। আমাদের দেশে যেমন বিজিবি আছে, সীমান্ত চৌকি, মক্কার কাফেরেরা, তৎকালীন সংসদের নাম ছিল দারুন নাদওয়া। ওই সংসদের স্পিকার ছিল আবু জেহেল, মেম্বার অফ পার্লামেন্ট ছিল আবুল আহাব, উতবা, সাহেবা, মুগিরা। সব কাফেরেরা বিল্লাইন করে দিল, মক্কার কোনো মানুষকে মদিনায় যেতে দেওয়া হবে না। এবার সীমান্ত চৌকিতে যুবকেরা আব্দুর রহমান আটকাই ফালাইছে, নিয়ে আসছে সংসদের ভিতরে। আবু জেহেল ডাক দেখো, আব্দুর রহমান ভাই, আপনি তো ভদ্র মানুষ, ভালো মানুষ, ধনী মানুষ, চলেনও একবারে দুরস্থ সুন্দর হইয়া, আপনি কই যাইতেন লইছিলেন? আব্দুর রহমান কান্দে আর কয়, ভাইও, যে এই মক্কায় নবী না, এই মক্কায় আমি থাকবো না। একটু মনোযোগ, একটু মনোযোগ। একটা লোক ওইটার নামার দিকে তাকাই থাকে। আব্দুর রহমান ডাক দিয়া কয়, যেই মক্কায় নবী নাই, এই মক্কায় আমি থাকবো না। আবু জেহেল দুরন্দর দুষ্ট প্রকৃতির মানুষ, ডাক দিয়া কয়, গায়ের পাঞ্জাবিরা কোন টাকায় কেনা? কয়টা তো মক্কার টাকায় কেনা। কয় মক্কার টাকার পাঞ্জাবি গায়ে দিয়া মদিনায় যাওয়া যাবে না, খুলে দেন। আব্দুর রহমান ইবনে আউফ টান দিয়া পাঞ্জাবিটা খুলে দিছে। কয় খুঁটের ভিতরে কি দেখা যায়? কয় টাকার পটলা। কয় দিয়ে দেন। টাকাটা দিয়ে দিলেন। বুদ্ধিমান মানুষ ছিলেন আব্দুর রহমান, তিনি বুঝে ফেলেছেন পাঞ্জাবির পরে লুঙ্গির প্রশ্ন আসবে, তিনি ওই পর্যন্ত আর নামতে দিলেন না। আব্দুর রহমান ডাক দেয়া কয়, ঠিক আছে, আমি আর মক্কা ছেড়ে পালাইলাম না, তবে আমাকে বাড়িতে যেতে দাও। টাকা রেখেছো, পাঞ্জাবি রেখেছো, আপত্তি নাই, চলে যাই বাড়িতে। আব্দুর রহমান বাড়িতে চলে গেলেন। শেষ রাত ওনার যখন ঘুম ভাঙল, পাখিগুলো তখন আপন নিরে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল ঘরে, শিশুরা মায়ের কোলে বুক রেখে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে, কেউ জাগনা নাই। আব্দুর রহমান আস্তে করে উঠলেন। আবার আর গায়ে পাঞ্জাবি নিলেন না, টাকাও সাথে নিলেন না, কোনো মতে একটা ছেঁড়া লুঙ্গি পরে খালি গায়ে তিনি বের হয়ে গেলেন। কেউ তাকে সন্দেহ করল না। তিনি বর্ডার ব্রেল ক্রস করলেন। বর্ডার ক্রস করে মদিনার সীমান্তে যখন পড়ে গেলেন, দুদু মরুভূমির মাঝে আব্দুর রহমান দৌড়ায়, সারাটা রাত দৌড়ায়, দিনের বেলা গুহার ভিতরে লুকিয়ে থাকে। দৌড়াতে দৌড়াতে একদিন শেষ রাতে খেজুর বাগানে গিয়ে আশ্রয় নিলেন। খেজুর বাগানে ঢুকে তিনি মনে করলেন সারাটা দিন এখানেই থাকা লাগবে। হঠাৎ করে কান পেতে শুনলেন কে যেন ডেকে ডেকে কয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। আহা, এটা কি ভাই, একটু শেষ করতে দেন। আর একটা লোক ওইটার নাম শেষ করে দিচ্ছি আমি কয়েক মিনিট। আব্দুর রহমান কান পেতে শুনলেন কে যেন ডাকে, আসসালাতু খায়রুম মিনান নাওম। তিনি আশ্বস্ত হলেন, চোখের ভিতরে আনন্দের ঝিলিক দেখা দিল। তিনি দিলেন দৌড়ে 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 আওয়াজ লক্ষ্য করে পৌঁছে গেলেন মাটির ওয়াল করা খেজুর পাতার ছাউনি দেওয়া ঘর। সবাই ঠান্ডা পানি দিয়ে অজু করে মসজিদে ঢুকতেছে। তিনি আস্তে করে অজু করলেন, কেউ তারে চিনে না, তিনি কাউরে চিনেন না। তিনি আবার অজু করে মসজিদে ঢুকলেন। নামাজ শুরু হয়ে গেল, নামাজ শেষ হয়ে গেল। আল্লাহর নবীর একটা অভ্যাস ছিল, ফরজ নামাজ শেষ করে তিনি মুসল্লিদের দিকে ঘুরে বসতেন, সবার খোঁজ খবর নিতেন। আবার নবী বসলেন, সবাইকে জিজ্ঞেস করলেন কেমন আছো? সবাই বলেন ইয়া রাসূলুল্লাহ, ভালো আছি। কোনো সমস্যা? কয় না, কোনো সমস্যা নাই। হঠাৎ ওই কোনার মানুষটার দিকে নজর পড়ে গেছে নবীর। নবী আবার উঠে দাঁড়ালেন। কই কোনায় কে? চুলগুলো তার উস্কু খুস্কু, দাড়িগুলো তার এলোমেলো, গালগুলো গর্তে চলে গেছে, চোখগুলো তার গর্তে, কপালটা তার উঁচু হয়ে গেছে, পিঠের হাড্ডি পিঠের সাথে পেট লেগে গেছে। মানুষটা কে রে? দেখতে তো আমার আব্দুর রহমানের মতো মনে হয়। সুবহানাল্লাহ।
একটা আমার আব্দুর রহমানের মতো লাগে। কেইটা কার এমন নমুনা? আব্দুর রহমান উঠে দাঁড়ালেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার আব্দুর রহমান। আর আব্দুর রহমান, এটা তোর কি নমুনা? যে আব্দুর রহমান একটা পাঞ্জাবি 2 বার গায়ে দিতি না। কি সুন্দর ছিল তোর চেহারা, কি ফ্যাশনেবল মানুষ ছিলি তুই। চুলগুলো তোর খুশকো খুশকো, দাড়িগুলো তোর এলোমেলো, চোখগুলো তোর গর্তে, ওই বুকের হাড্ডিগুলো দেখা যায়, গোনা যায়। কয়েকদিন ধরে খাস না, আয় 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 আমার কাছে আয় আয় আমার কাছে আয়। নবীজি হাত বাড়াইলেন, সাহাবারা জায়গা করে দিলেন। আব্দুর রহমান আলতু পায়ে হেঁটে হেঁটে নবীর সামনে গেলেন। নবীর টান দিয়া বুকের সাথে জড়াইয়া ধরছে। আব্দুর রহমান নবীকে জড়াইয়া ধরলেন। আব্দুর রহমানের চোখের পানি দিয়া নবীর বুক ভিজে যায়, নবীর চোখের পানি দিয়ে আব্দুর রহমানের পিঠ ভিজে যায়। আল্লাহ নবী বুকের ভিতরে আব্দুর রহমান নাক ঘষতেছে, মনে মনে কয়, কবে ধরে এই জান্নাতি গন্ধ আমি পাই না। নবী গো, ও নবী, কতদিন আপনার গায়ের জান্নাতি গন্ধ পাইলা। আমি আব্দুর রহমান কেমনে আছি? আমি বেঁচে আছি না মরে আছি, আপনার কি মনে নাই? আল্লাহ নবী কান্দার, আব্দুর রহমান সব মনে আছে রে আমার। আমি অপেক্ষায় ছিলাম তুই কখন আসবি, তুই কোন সময় আসবি, কবে আসবি। আমি বারবার মক্কার রাস্তার দিকে তাকাই, আমার আব্দুর রহমানের জানি কি উপায়। ও আব্দুর রহমান, এটা তোর কি নমুনা হয়েছে রে? তোর এইটা কি নমুনা? আব্দুর রহমান নবীরে জড়াইয়া ধরে রাখছে, জান্নাতি গন্ধ নেয়, আবার উপরের দিকে চেহারার দিকে তাকায়। কবে ধরে নবী গো আপনারে দেখি না। আমার কলিজায় শুধু হাহুতাস। নবীও কান্দে, আব্দুর রহমানও কান্দে। আবার আল্লাহ নবী ডাক দেয়া কয়, কেমন আছিলি? আপনারে ছাড়া কেমন থাকবো? আমার পাঞ্জাবিটা খুইলা আবু জাহেলের, আমার পাঞ্জাবিটা খুললা রাখিয়া দিছে। আমার কোনো টাকা ছিল, এই টাকাগুলো সে রাইখা দিছে। আল্লাহ নবীকে, আব্দুর রহমান কান্দিস না, কান্দিস নাই তো তুই আইসা পড়ছস। আব্দুর রহমান কয়, নবী গো একটা কথা জানার ছিল। আমি তো কোনোদিন মক্কায় কাউরে কোনো গালি টালি দেই নাই, কোনোদিন একটা ধমক দেই নাই, কোনোদিন কারো সম্পদ লুণ্ঠন করি নাই। ও নবী, কোনোদিন কারো গায়ে হাত উঠাই নাই। আমার অপরাধটা কি ছিল? তারা কেন আমার সাথে এমন করলো? নবীজি মুচকে হাসি দিয়া কয়, তোর যে অপরাধ আমারও তো সেই একই অপরাধ। তুই থাকতে পারলি না মক্কায়, আমিও তো থাকতে পারলাম না মক্কায়। তোর আর আমার অপরাধ তো এক অপরাধে। কই ইয়া রাসূলুল্লাহ, আমাদের কি অপরাধ? আবার আল্লাহ নবী শোনাই দিলেন, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তোর আমার একটাই অপরাধ, সে অপরাধ হইল আমরা এক আল্লাহর উপরে ঈমান এনেছি, ঠিক কিনা? আজকে হাজারো জনতা মনোহরপুর মাঠে, আমাদের একটাই অপরাধ। এই বাংলাদেশে আমরা কি অপরাধ করেছিলাম? কেন আমাদের মানুষগুলোকে ফাঁসি কাস্টে ঝুলানো হলো? কি অপরাধ ছিল তাদের? তারা কার উপরে জুলুম করেছে, কার উপরে তারা অন্যায় করেছে। মিথ্যা ট্রাইব্যুনাল সাজাইয়া, মিথ্যা সাক্ষী বানাইয়া আমার মানুষগুলারে ফাঁসি কাস্টে ঝুলানো হয়েছে। একটাই তাদের অপরাধ, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। কোনো অপরাধ নাই, ওই মহাপরাক্রমশালী এক আল্লাহর উপরে ঈমান এনেছে, ঠিক কিনা? আমাদেরও কোনো অপরাধ নাই, তারপরেও
আমাদের যেহেতু অপরাধ জমা হয়ে গেছে, সবাই মিলে তো এই ছেলে, এই বাবা, এই একটু বসো, একটু বসো, একটু বসো, শেষ করে দিচ্ছি। আমাদের অপরাধ, আমাদের তো গুনাহ আছেই, গুনাহ আছে না আমাদের? কিন্তু ফাঁসিতে দেওয়ার মতো অন্যায় আমার দেশের মানুষ করে নাই, ঠিক কিনা বলো? ফাঁসি কাস্তে ঝুলাইছ, পরিণতি ভোগ করে ফেলেছ, বিচার দিতে মন চায় না, কার কাছে বিচার দেব? বিচারপতি তোমার বিচার করবে যারা, আজ জেগেছে সেই জনতা, ঠিক কিনা বলো? বিচার হয়ে গেছে, এইটাই হচ্ছে পরিণতি। আজকে 33 বছর মুশতাক ফয়েজি মাহফিল করে। মুশতাক ফয়েজি 33 বছর মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে মন সাক্ষী দিয়েছে, মনোহরপুর খেলার মাঠের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। আমি এতক্ষণ কাউকে কিচ্ছু বলি নাই। যারা যেভাবে ছিলেন দাঁড়িয়ে আছেন, আমরা এখন সবাই মিলে তওবা করব। যারা দাঁড়িয়ে আছেন, একটা লুকো দাঁড়িয়ে থাকে যাবেন, আমার অনুরোধ। আল্লাহর দরবারে লুটাইয়া পড়বো, আমরা সবাই মিলে বসে বসে কানবো, 2টা ফোঁটা চোখের পানি ফেলবো। সবাই বসে পড়ুন, এখন আমরা তওবা করি। 1টা মিনিটের জন্য বসেন, তাড়াতাড়ি করেন, দ্রুত বসেন, তাড়াতাড়ি সবাই মিলে আমরা তওবা করি। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। বিশেষ অতিথি কি জনাব ডাক্তার মনিরুল ইসলাম বিশাল। মাশাআল্লাহ, আজকের মাহফিলে এই ছেলেটাকে একটু বসাই দেওয়া যায় না? বাবা, আমি তো এখন দোয়া করব। কি করবা 2 মিনিট আগে গিয়া? করবাটা কি? আব্বা আম্মার জন্য দোয়া করতে মন চায় না? আজকের মাহফিলের বিশেষ অতিথি আমার কলিজার টুকরা অলুয়া গ্রামের কৃতি সন্তান, আমার দরবারের মজলিসে সুর আর অন্যতম সদস্য ডাক্তার মোহাম্মদ মনির হোসেন। ওই এলাকায় আমার প্রচুর মাহফিল, বানসারামপুর এলাকায় যেখানে ওর হাসপাতাল, ওর সামনে দিয়ে আমি অসংখ্য মাহফিলে যাই। আমার আদরের মনির, মাহফিলে তো অনেক খরচ, লক্ষ লক্ষ টাকা খরচ। আদরের মনির সে 20,000 টাকা আজকের মাহফিলের জন্য দান করেছে। সবাই বলেন মারহাবা। মাশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে। সবাই বলেন আমিন। মাশাআল্লাহ। আপনারা আবু বকর ভাই, আবু বকর সিদ্দিক ভাই, উনি কি বুঝেন না ভাইও, আপনি হন আপনার আম্মার লেগে দোয়া করবেন। আপনি তো উঠতে গেতেছে, আপনি একটা সাদা কাগজের লাইন লিখা লইয়া যান, যেদিন আপনি কবরও যাইবেন আপনার ফুতু আপনারা হালাইয়া যাইব দোয়া করতে। হ্যাঁ, কিতা করছে চেয়ারম্যানে? কি রে 15,000 করে ভালো দিচ্ছে। আচ্ছা আচ্ছা, চেয়ারম্যান সাহেব অন্যতম দিচ্ছে। আল্লাহ কবুল করবে। আমিন কর, জোরে কর। ফারেনি, আরে আল্লাহ ফারেনি, আল্লাহ ফারেনি রে। আল্লাহ যদি মনে করে দিয়ালায়
কাম লাগলে বছরে বছরই দিব, আমরা অসুবিধা কি? আল্লাহ তুমি মামুন চেয়ারম্যান রে এই একটা ন্যাক সন্তান আমিন কন্যা কেন দান করে দাও। উনি বালু দিছে, মার আর অন্য টান দিব, আবার 15,000 টাকা ক্যাশ দিছে। মার হাবা কম। শোনেন, এটা হবে, ধারাবাহিকভাবে চলবে, দিবেন। আমি এখন আমরা দোয়া করবো। হ্যাঁ, দোয়ার আগে, হ্যাঁ দোয়ার আগে আমার একটা কথা আছে। আপনারা জানেন এই যে মুশতাক ফয়েজি পীর সাহেব, এটা আবু বকর ভাইও জানে, কামরুল ইতান্ডি জানে, ডাক্তার মনিরও জানে। আমি কইলাম মামুন ভাই ফিরসা বইতাম চাইছিলাম, কিন্তু আর কোনো কথা আছে? আমার ভাই দেন, দেন না, কষ্ট ও মার্শাল্লাহ, একটি ঘোষণা হতাইলা তারা, হতাইলা তারা ফ্যান ফোন বাড়াইয়া তার জ্যাকেটের মতো কালা বানাই না। আজকের মাহফিলের বিশেষ অতিথি জনাব আরতদার মোহাম্মদ ইয়াসিন মিয়ার পক্ষ, ইয়াসিন কো, ইয়াসিন মিয়া কো, কোথায়? ইয়াসিন মিয়া কখন? আরতদার কখন আছে? আছে নিমসার, নিমসার আরতদার, কিরতদার ইয়াসিন মিয়া সামনের বছর 2 দিনের মাহফিলের তাফসির মাহফিলে হুজুরদের হাত, খেয়াল করেন কইলাম, হুজুরদের হাদিয়া কি দিয়া? ব্যানার, কিনার, ফুস্টার, কিস্টার, মাইকিং, কিকিং, লাইটিং, কিটিং, প্যান্ডেল, ক্যান্ডেল, অতিথি, আচ্ছা এটা কইতাম পারতাম না, কি ও কিতিথি, অতিথি আপ্যায়ন সহ সমস্ত খরচ বহন। কি বুঝে কইছি নি কয়ও হাসে হাসে করছে করছে কিন্তু সারা লাগাই না। মার হাবা কয় লাগে রে? ইয়াসিন মিয়া নিয়ত করছে, আল্লাহ দিতে পারেনি। আল্লাহ যদি করে তার ছাপ্পর মাইরা দেন, ডাব্বা দিয়া দেন, তে খালি লইয়া লইয়া বইয়া বইয়া খাইব, পারবো নিও? কবুল করো, জোরে কর। মার্শাল্লাহ, আমি খুব খুশি হইলাম, মেয়ে বহুত খুশ হয়। বসেন। মার্শাল্লাহ, খুব খুশি হয়েছি। আমি নিমসার এলাকাত গেলে আপনি দেখা করবেন, কি করবেন? নিমসার এলাকাতে আমার অনেক মাহফিল, নিমসার, কুরফাই, তারপরে গিয়ে আবিদপুর, সুন্দরম, সেদিন করে আইসি তোমার ইয়াত কি জানি মিথলমা, তারপরে আরে কত মাহফিল হিতা কই বাড়াইট, তারপরে ইয়াত সুন্দরম, এটি এবার বাহিনী করতে পারবো, এবার জানালো বাহিনী কখনো। এই যে মুশতাক ফয়েজি পীর সাহেব, আমি কইলাম পীর সাহেব হইতাম চাইছিলাম না, করে সত্য কথা, এটা সকলে জানে। আমার দাদায়, আব্বাই তো মারা গেছে আগে, তারা মুরব্বীরা কইতে পারবো, এবারও জানে। আব্বাই মারা গেছে দাদা থাকতে 85 সালে, আর দাদায় মারা গেছে 98 সালে। আব্বাই মারা গেছে মে মাসের 2 তারিখ, দাদায় মারা গেছে এপ্রিল মাসের 18 তারিখ। তো আর দাদারা তো মানুষ হয়েছি আমি। তো দাদায় আমার, আমি তখন ঢাকা পড়ি, দাদা আমার একদিন খবর দেন না, কয় বাড়িতে আসো। তো বাড়িতে গেছি পরে, আইসি পরে, আমি ওই কিতা গিয়ে দিই, বাড়ি ভর্তি মানুষ, আমি কিতা কয় কথা আছে মাগরিবের পরে। মাগরিবের পরে দাদায় সবাই ডাকাইয়া কইল, ও আমার তো বয়স হয়েছে, কম্বালা মরে জিজ্ঞাই, ফয়েজ আহমদ মরে গেল আমারে হালাইয়া, তো এই দরবার কেডা চাইয়া রাখবো, আমি কিতা করতাম, হগলে গেছে মতামত চাইছে। হগলে কইছে আপনি কন কিতা করবেন? আমার মত, আমার নাতি মুশতাক ফয়েজিরে আমি এই দায়িত্ব দিতাম চাই। আমি তো একটা হাউমাউ করে কান্দন শুরু করছি, কারণ আমার আরো 3 জন চাচা আছে, বড় ভাই আছে, হগলটা বাদ দিয়ে আমারে গিরি, ছোট মানুষ ভাই আমারে। আমি বলছি না আমি কিরি, আর কয় আমি বুঝি কারে দেওয়ান লাগবো, এই কথা কইয়া আমার হাত ধরে আমার আম্মার কাছে নিছি, নিয়ে সেটা কয় তোমার এই ফুতরারে, আমরা তো 5 ভাই, কয় তোমার এই ফুতরারে আমারে দিয়া লাও, ইসলামের লাগিয়া তারে আমারে দিয়া লাও। সুবহানাল্লাহ কইতেন না? আমি কান্তাছি, দাদা না ঘোষণা দিছে। আমি কইছি আমি ফিরসাব হইতাম চাই না। কয় কে রে? আমি কই বাংলাদেশ, আমি ফিরসাব দেখতে দেখতে অতিষ্ঠ। যেই ফিরসাবের নমুনা বালা বালা হ্যাঁ মাইরা বেড়ায়, কোনো কাম নাই, বইয়া বইয়া খায়, হগিন নিবে টেহা দেয়, রিক্সাওয়ালা টেহা দেয়, বইয়া বইয়া খায়। আমি হলাম মেহনত করে খাওয়াই না মানুষ, আমি মুনি দিয়া খাওয়াই না মানুষ।
আমি এই আজেরে বইয়া খাওয়াই না মানুষ না হগিন নিবে টেহা দিব রিক্সাওয়ালায় টেহা দিব হেই টেহা খাওয়ান লাগবো তো লেহাপড়া করছি কি করতাম লেহাপড়া করছি আতা সেফাও আছে আমি মুস্তাক হয়েছি মাটি কাটলেও তো ডেলি 500 টাকা পায় অটো চালাইলে তো 1000 সিএনজি চালাইলে 2000 ঠিক নি রে আমি কি করতাম ফিরসা বইয়া বইয়া আমি করতাম আমি দেখি না বাংলাদেশের ফিরসাব দিয়ে কিতা কইরা খায় খালি মুরিদরা কয় বাবা দুনিয়া ছাড়ো সব মুরিদরা দুনিয়া ছাড়াইয়া হ্যাঁ বাড়ায় খেত রাখতে রাখতে আবু বকর ভাই এই গ্রাম বাদ দিয়ে আরেক গ্রামও গেছে হ্যাঁ বাড়ায় দুনিয়া ছাড়ন লাগে না খালি মুরিদে দুনিয়া ছাড়লে সারবো আসল না নকল সঠিক না ভণ্ড মুরিদ দিয়া দুনিয়া ছাড়ায় আর নিজে খেত কিনতে কিনতে আরেক গ্রামও যাইগা আপনারা কইলে এখন চমকাইয়া উঠবেন অকারে তথ্য নির্ভরযোগ্য তথ্য বাংলাদেশে এমন একজন ফিরসাব আছে আপনারা কইলে আমি মুস্তাক ফৈজি কইও বিশ্বাস করাইতাম পারতাম না এবারে যখন বিয়ের জরিপ করতে হয়েছে অফিসারে এবারে জিজ্ঞেস আপনার কয় ভাই কই বই ওই বই নাই ফার্স্ট বই এরপরে কি তা কইছে বই নাই কইয়া সেটা এবারে বইনাতের সম্পত্তি বেড়াইয়া নিজের নামে লেহাই লাইছে নামটা কইলে বইরান শুরু করবেন যে কোন কিতা হুজুর দুনিয়াটা রয়েছে কি এর উপরে নাউজুবিল্লাহ কন্যা কেন যেটা কন্যা কেন নাউজুবিল্লাহ ফার্স্ট বই ফিস সাহেবে অস্বীকার করে লাইছে এই ফিস সাহেবের ঘুষ কি বাড়িয়া যেই ফিস সাহেবে নিজের বইন অস্বীকার করে লাই তুই ফিস সাহেব কলঙ্ক ঠিক কিনা ক এই কারবার হইল বাংলাদেশ এই বাংলাদেশটার মধ্যে ভাব ধরে সেটা সব কিছুর একটা পরীক্ষা আছে আমি যদি আপনারা মন্ডারপুর মসজিদে ইমামতি করতাম আমি যে নাগাইশের ফিসা এরপরে আবু বকর ভাই কব সুরা ফাতেহাটা কুদুর পড়েছেন আমরা হুনি কিরম পারেন আরেকবার কব কুদুর সুরা কাউসারটা কন আমারও ছাড়তো না পরীক্ষা ছাড়া বাংলাদেশে একটা মাত্র জায়গা আছে যেখানে পরীক্ষা ছাড়া বিকালাওন যায় এটা হইল ফিরালি কোনো পরীক্ষা নাই বাহার করে হইলে সাড়ে আতুই হোক ল্যাংড়া হোক দেয়া হোক স্যার কোনো চোখ রইল গুলমুল্য হোক হইলে হ্যাঁ হইলে ফিরসাব ফিরজাদা কি একটা কারবার দেশটার মধ্যে মনটা নাউজুবিল্লাহ কও আমি এই ফিরসাব হইতাম চাইছি না দাদা কয় তোমার আমি এই ফিরসাব বানাইতামও চাই মার হাবা কইতাম না আমি কই তৈলে আমার কুদুর জমিন দেওয়ার লাগবে দাদা আমার মাত্র উনি ধনী মানুষ ছিলেন না দাদা মাত্র 9 শতক জমিন আমারই দিছে কয় নাও তুমি যখন জমিন লাগবো 9 শতক দিলাম কিতা করবা আমি মাদ্রাসা করা দাদা মারা গেল 98 সালে 96 সালে আমি কামেল পাস করলাম দায়িত্ব দেওয়ার পর আমি জমিন কিনা শুরু করলাম আপনারা যারা দেখছেন এখন নাগাইশ দরবার 18 একর 1800 শতক মার হাবা কইতেন না কয় শতক 1800 মার হাবা কয় না রে 1800 শতক জায়গার উপর আমার 10টা প্রতিষ্ঠান খানকা দাখিল মাদ্রাসা নুরানি মাদ্রাসা হাফিজিয়া মাদ্রাসা ধাতব্য চিকিৎসালয় গণপাঠাগার গবেষণাগার ছাত্রাবাস ইয়াতিমখানা মসজিদ আপনারা সবাই খবর পাইয়া লাইছেন আমি যে একটা মসজিদ করতে আসি পাইছেন না আমি ইঞ্জিনিয়ার আমার দরবারে যারা মুরিদ আছে ইঞ্জিনিয়ার 10 জনকে কইলাম একটা ড্রয়িং করো 10 জনে মিলে এক ড্রয়িং করে আইনাল আমার এই দিশা কয় নেন হুজুর ড্রয়িং নেন আমি কি তার এটা হুজুর মসজিদ আমি কই বড় দেখা যায় যেমন কত হুজুর বড়ই আমি কই কীরকম বড় হুজুর এটার ভিতরে নামাজ পড়তে পারবো এক লগে 6000 লোক কয় হাজার আমি কই বেড়া আমি কি মসজিদ করতাম সামনে অন্যায় হয়েছে তোর আমার এটা কি ডর দেখাই দি হুজুর সাহস করে আনাই মেলা আমি আরে সাহস করাম কেন এটা কিতা কত লাগবো ওই ফোনটু কুটিতে যেমনি কইছে মনে হয় 1500 আমি কিতা কইলি কয় 15 কোটি আমি কই বেড়া আমি গরিব মানুষ আমি 15 কোটি টাকা করতে দেয় হুজুর নিয়ত করে নাবেন তখন আপনারা মুস্তাক ফৈজিয়ে একটা নিয়ত করছিলাম যে 1 বছর মাহফিল কইরা যত টাকা হাদিয়া পাই পুরা 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ আমি 1 বছরে থুবাইতাম পারছি 25 লাখ কয় লাখ 25 লাখ টাকা ক্যাশ আমি দিয়া আমার মসজিদের কাম শুরু করছি মার হাবা কইতেন না গত জুন মাসের 1 তারিখে আমার মসজিদের ছাদের ঢালাই হয়েছে গতকালকে আমি একটু বসছিলাম হিসাবটা নিয়ে দেখি তো আজ পর্যন্ত কত খরচ হইল তাকাইয়া দেখি 4 কোটি 18 লক্ষ টাকা আজকে পর্যন্ত আমার খরচ হয়ে গেছে মার হাবা কইতেন না একতলার ছাদ হয়েছে জুন মাসের 1 তারিখ আপনারা ডাক্তার মনিরও গেছেন
এই জুন মাসের 1 তারিখ ছাদের দিন ঢালাই হয়েছে পরে ইঞ্জিনিয়ার যে চিফ বড়রা তে আমার আলগাত নিয়ে আপনার হুজুর কথা আছে। আমি কই কী কথা? কই যে কইসলাম 15 কোটি কইতো না। আমি ওই কিতা লাগবো? কই 30 কোটি। আমি একটা ফিট আছে ওই হানো বাসার সাইডে দুটো কতক্ষণ ফিট তারা মনটা যা ধরে তাই করস তোরা হুজুর ডরাইয়ার না আল্লাহ কইরা দিব। আসলেও তো কইরা দিতে আছে হগিন্দি বেটির টেহা থেকে আরম্ভ কইরা কুঠিপতির টেহা আমার এই মসজিদও আছে। আপনি যদি আমার জিগান হুজুর কেডা কেডা টেহা দিছে আমি কোনো কইতাম পারতাম না, আমি কোনো কইতাম পারতাম না। কত মানুষ যে টাকা দিছে বিকাশে, নগদে, রকেটে, মোবাইলে, ব্যাংকে, আতোয়ান্যা শুক্রবারে মার হাবা কয় না। গত কয়েকদিন আগে আমার মাহফিল ছিল গুলশান, ঢাকা গুলশান ঝিলপার মাহফিলেও হাজার হাজার লোক পুরা রাস্তাঘাট বন্ধ করিয়া আর্মি আইসে, পুলিশ আইসে, সাইডুকুল যাবে খেলে করে আওয়াজ শুনতে আছে। আমি ওয়াজ শেষ করে মসজিদের কথা কইছি পরে তারা 10-20 টাকা করে দিছে, গণ্যান্যা দিয়ে 1,48,000 টাকা হয়েছে। মার হাবা কইতেন না। আমি এই যে অহন যায়াম না গাইস ইয়াসের মসজিদটার সাদু আমার উড়ন লাগবই। আর যত ঘুমে দৌড়ুক আর যত মেহনত লাগুক মসজিদের সাদু উঠটা আকাশের দিকে চাই আছে আল্লাহর লগে কথা কই, আল্লাহ আমি যদি বইরা যে গিয়াই এই মসজিদটা কেডা শেষ করবো? আমার যত মানুষে চিনে, আমার ফুতাইতরা যত মানুষে চিনে না, কিতা করতাম? এই হুদু দিক সোহের পানি পড়ে। তা আল্লাহর লগে আল্লাহ তুমি আমার এদ্দুর হায়াত দিও, আমি কোনো দুনিয়ার ঠাহনের লেগে লোভ নাই, কিন্তু এদ্দুর হায়াত দিও যেন মসজিদের কামটা শেষ করে মরতাম পারি। সুবহানাল্লাহ কইতেন না? আমি আল্লাহর কাছে একটা দরখাস্ত দিছি আর আল্লাহর কাছে কইছি আল্লাহ তোমার বন্ধু নবী কইছে মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ তুমি মিলে জান্নাতও তারার লেগে ঘর বানাইবা। আমরা সবাই মিল্লা জিল্লা যেহেতু মসজিদরা করতাম চাই, তুমি আমরা হগলের লেগে জান্নাতে একটা কোনা দিয়া জায়গা দিলে আর একটা কুলবাল ইসলাম বিছাই দিলে হলো কোনা দিয়ে হত্যা লইলাম কেন একখানে মার হাবা কর না কেন? আবার এই মসজিদরা আমার একটা স্বপ্ন, কোনোদিন এই মুশতাক ফয়েজি বাংলাদেশে কোথাও হাত পাতে নাই। এখন আমি একটা রিক্সা দেখলো আমার মসজিদরার কথা কই, কারণ বলা যায় না তো কারি দিয়ে আল্লাহ কি করাইব। আপনারা আমার ঘরের মানুষ, যদি মনে করেন যে হুজুর এত বড় মসজিদ করতেছেন, আপনার মতো মানুষে যদি 25 লাখ দিতেন পারেন, আমি কি 1,000 টাকা দিতাম পারতাম না? আমি কি 5,000 টাকা দিতাম পারতাম না? একটা লুকও ওকে আল্লাহর হস্তে সুইটটা ফলাতে আরম্ভ করিয়া মুরব্বী যারা আছে একজনও বাদ যাইয়েন না। আপনি 2টা টেহা দিয়ে, আপনি টেহারা দিলেও মসজিদ হইব, না দিলেও কিন্তু মসজিদ হইব। কিন্তু আপনার উচিল আপনার একটা শরীক হইলেন, আপনিও কইতেন ভাবেন আমিও 2 টেহা দিচ্ছিলাম। আল্লাহ যেন কবুল করে, আমি প্রাণ ভরে দোয়া করব, মন উজাড় করে দোয়া করব। আসেন একটা লুকও খালি যাইয়েন না, খালি তো যাওন যাইতে না। অন আপনি যা পারেন যে আমি শরীক রইলাম এই আপনার মসজিদ রাজ্যে, আমিও ইনশাআল্লাহ। আমরা মুক্তিযোদ্ধা সাহেব গরিব মানুষ, মাত্র 20,000 টাকা ভাতা পায়। গরিব তো বুড়া বয়সে চামড়া হড় হয়ে গেছে গা, ওহনো 20,000 টাকা ভাতা পায়। হালাল, অবশ্যই হালাল। আমি তো হারাম বলি নাই বাবা, আমি হারাম বলি, কিন্তু ফান্দ আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। সভাপতি আজকের মাহফিলের আমার বাবা 1,000 টাকা দিছে আমার মসজিদও, আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। ওইও একজনও বাদ যাওন যেত না। আমি সবার কাছে আবদার করছি, চাইছি, আমার আত্রা বাড়াইছি। আমার এক ভাই দিছে 1,000, আস্তে আস্তে আমি কয়া, আমার এক ভাই দিছে মানুষ 1,000, আমার এই চেয়ারম্যান সাহেব 2,000। অহনার নাই কি হব, পরে দিবে, পরে দিবে। মার হাবা কর মাশাআল্লাহ। কেন এটা ডাক্তার মনির তো সব জায়গা দেখে, এই এলাকার যত মাফি এবারে দিয়া শুরু করে। কেমন বুদ্ধি হয়েছে, ওই এবারাই দিলে তো দেহা দিয়ে অন্যরা দেয়, এবারাই দিয়া শুরু করে। আজ আবার 2,000 মার হাবা কর না কেন? আমরা সবাই মিল না কুদ্দুর কুদ্দুর শরিক থাও নাকি মসজিদ হয় না দিবে, আমারই দিতেন না, আমার লাগতো না। আল্লাহ আমার অনেক দিছে, আলহামদুলিল্লাহ অনেক দিছে। আল্লাহ কি কি দিছে সহ্য করতেন পারতেন না, দেখে কইতাম না, অনেক দিছে আল্লাহ আলহামদুলিল্লাহ। লইয়া ওখানে সত্য সারাটা জীবন যদি ভাই সাজদাত ফইরা তাই যা আমারে দিছে আল্লাহ, এটা কোনো শেষ করতাম পারতাম না। মাশাআল্লাহ। আল্লাহ আরেক ভাই 500 টাকা দিছে, নমুনায় কয় 500 নিও, 400 যেমনি ফেসাইয়া দিছে মনে হয় 2,000 ধরন যান, অনেকে এই ফেসিক কালাইছে। হ্যাঁ আল্লাহ তুমি কবুল করাই। আবু বকর ভাই এই টাকাটা রাখেন, আরেক ভাই উনি দিছে 500। হ্যাঁ কামরুল, ওই কামরুল রে, কামরুলে কলজিয়া
আমার কলজারা 1000 মারহাবা কর না কেন? একটা লোকও খালি যাওন যেত না। 2 টাকা দিবেন কইছি বেশি তো কইছি না। সাইদ মিয়া 500, আরেকজনে 50। আমার ছেলেরা আসতেছে, এই যারা মাহফিলের ভলেন্টিয়ার আছো তোমরা 2-1 একটু উঠো। ওই যাবারা উঠছে, আপনি কি টেহা তুলতে উঠছেন না? বা যাবেন গা টেহা তুলবো, আপনিও তুলেন। ইয়া জনল ভাই কইও ওদের কষ্ট করেন, আল্লাহ দিব যান। এই পাঠান করে পাঠানে যাও, ভিতরে যাও। আমরা ইউটিউবার যারা আছো তোমরা একটু ভিতরে যাও। বিসমিল্লাহ বইলা একটা লোকও যাইবেন না, আমরা কিন্তু দোয়া করাম। আর যে দোয়া কবুল হওয়া মাহফিলটাত কেউ যাইতাম না এমনি। ফাললে দিবেন, না ফাললে না, উঠতেন না দয়া করে। সবাই বসেন, এখন আমরা দোয়া করব। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরেক ভাই 100 টাকা দিয়ে, আল্লাহ তুমি কবুল করো। হ্যাঁ ঠিক আছে, ওকে ফাইন, হ্যাঁ বসো। ওই মাশাআল্লাহ। আল্লাহ উঠেন না ভাই, বদনামটা আমার কান্দ যাইব। কবে বলে হুজুরে টেহা তুলতে গিয়া লুকটি গেছে গা, এই বদনামটা আমারে দিয়েন না আল্লাহর হস্তে। একটু বসেন, এখনই দোয়া হয়ে যাবে। যারা পারেন দেন, না পারলে নাই, কিন্তু উঠতেন না, যাইয়েন না, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। না এটা কন্যা পারতেন না, এখন বাস করা দরকার, সব একখানো পরে করব। সবাই আমরা একটু দোয়া করি। হ্যাঁ সবাই আমার সাথে পড়েন, এই সূরা ফাতিহা পড়ি সবাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়া লাদ-দাল্লিন আমিন আমিন। সবাই মিলে আমরা দোয়া করি। সকালে কি আবু করবে, আবার ইয়া হবে সকালে? আচ্ছা, সকালবেলা আমাদের আবু বকর সিদ্দিক ভাই, উনি ইনশাল্লাহ সকালবেলা আপনাদেরকে নিয়ে আলোচনা করবেন, দোয়া করবেন। সবাই সকালে চলে আসবেন মাশাআল্লাহ। চেয়ারম্যান সাহেবের এক ভাতিজা রবিউল, উনি 5000 টাকা দিছে মসজিদ। আল্লাহ তুমি কবুল করো। সবাই মিলে আমরা দোয়া করি, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, মনোহরপুর খেলার মাঠের দিকে তুমি একটু তাকায়া দেখো, বান্দারা কেমনে চোখের পানি ফালাইয়া কান্দে। তোমার কি মায়া লাগে না? বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। তোমার কি মায়া লাগে না? তোমার কি দয়া লাগে না? হাতের গোনা মাফ চাই, পায়ের গোনা মাফ চাই, চোখের গোনা মাফ চাই, মুখের গোনা মাফ চাই, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গোনা মাফ চাই। এই জীবনে আমরা আর গোনা করব না। বলেন আল্লাহ। আব্বা আম্মার কবরে আর আযাব দিও না, দাদা দাদির কবরে আর আযাব দিও না, নানা নানির কবরে আর আযাব দিও না, এই এলাকার কবরে আর আযাব দিও না। ও মাওলা রব্বে করিম, টাকা দিল, পয়সা দিল, বুদ্ধি দিল, পরামর্শ দিল, মাহফিলে হাজির হইল, যে যেমন করে মাহফিল সাজাইল, কিয়ামতের দিনে মুসিবতের সময় আজকের মোনাজাতকে সবার জন্য তুমি মাওলা নাজাতের উসিলা বানাইয়া দিও ইয়া রাব্বাল আলামিন। আ মাওলা রব্বে করিম,
ওলামায়ে কেরাম যারা হাত বাড়াইয়া কান্দে, তুমি মাওলা ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা দান করে দাও। আমার মুরব্বী বাবা যারা দীর্ঘ দীর্ঘ নেক হায়াত দান করে দাও। আমার পর্দার আড়ালের মায়েরা বোনেরা আবেদা সালেহা জাহেদা বানাইও ইয়া রাব্বাল আলামিন। ও মাওলা রব্বে কারীম, এই এলাকা আমার এলাকা, কত জায়গায় যাই, কত মানুষকে নিয়ে দোয়া করি। মাওলা আজকে আমার মানুষগুলোরে নিয়ে আমি হাত বাড়াইলাম। মাহফিল হবে, মাহফিল হবে, মনোহরপুর মাহফিল নিয়ে কত মানুষের কত ব্যস্ততা গো মাওলা। মাহফিল হবে অপেক্ষায় অপেক্ষায়, মেয়েরা বাবার বাড়িতে বেড়াতে এসেছে, এলাকার জামাইরা শ্বশুর বাড়িতে এসেছে, ঢাকার মানুষগুলো গ্রামে চলে আসছে মাহফিলের আশায়। মাহফিল তো শেষ হয়ে যায়, আমাদের গোনা শেষ হইছে নি। আবার বাঁচলে 1 বছর পরে মাহফিল। কবরের বাসিন্দারাও এই মাহফিলটার আশায় মাওলা দিন গুনে গো মাওলা, কবর গুলারে জান্নাতের টুকরা বানাইয়া দাও। আমাদের যার যত অভাব আছে তুমি দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও, যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও, যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও, সবাইকে তোমার ওলি বানাইয়া দাও। আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও ইয়া রাব্বাল আলামিন। আমার যেই ভাই আগামী বছর মাহফিলের সবটা খরচ দিতে চায়, আরতদার সাহেব, ও মাওলা রব্বে কারীম, আমার ভাইকে কামাই রোজগারে রহমত আর বরকত দান করে দাও ইয়া রাব্বাল আলামিন। সবাইকে তোমার কুদরতি হাতে সফর্দ করে দিলাম, তুমি মাওলা সবার জামিনদার হয়ে যাও। 5ই আগস্টের আগ পর্যন্ত যে মানুষগুলো জীবন দিল, আমার কলিজার টুকরা ছাত্ররা যারা জীবন দিয়ে দিল, তুমি মাওলা তাদেরকে শহীদ হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। আমি তাদের আব্বা আম্মাকে কি সান্ত্বনা দেব? বাংলা এমন কোন শব্দ আবিষ্কার হয় নাই যেই শব্দ দিয়া সন্তান হারা মাকে সান্ত্বনা দেওয়া যায়। তুমি মাওলা দয়া করে আব্বা আম্মাকে সাবরে জমিল ইখতিয়ার করার তৌফিক দান করে দাও। আল্লাহ বাংলাদেশকে তুমি কবুল করো, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি রক্ষা করো, শয়তানের শয়তানি, মানুষের শয়তানি, জিনের শয়তানি থেকে হেফাজত করো। আয় আল্লাহ 53 বছর হলো বাংলাদেশ স্বাধীন হলো, বাংলাদেশের মানুষগুলো স্বাধীনতার স্বাদ পেল না মাওলা। তুমি মাওলা স্বাধীনতার স্বাদ তাদেরকে দান করে দাও। ভাই ভাই ঠাই ঠাই হয়ে মিলেমিশে চলার তৌফিক দান করে দাও। আমাদের সম্পর্ক হবে ভাই ভাই, আমরা প্রভু আর ভৃত্যের সম্পর্ক হবে না, আমরা সবাই মনিব আর চাকরের সম্পর্ক হবে না, আমাদের সম্পর্ক হবে ভাই ভাই সম্পর্ক। আল্লাহ আমাদের সবাইকে তুমি কবুল করো, এই জনপদকে তুমি কবুল করো। আয় আল্লাহ ব্রাহ্মণপাড়া বুড়িচঙ্গে আয় আল্লাহ ভালো মানুষ আমাদেরকে নেতা বানাই দাও, আমাদের জন্য ভালো মানুষ নেতা বানাই দাও। আয় আল্লাহ তুমি জানো তোমার কুদরতের খাতায় নিশ্চয়ই লেখা আছে মাওলা, তুমি এই মানুষগুলোর পড়া কপাল। আয় আল্লাহ এই জনপদের যেমন উন্নতি হওয়া দরকার ছিল সেই তুলনায় কিছুই হয় নাই। আল্লাহ এই জনপদকে যারা এগিয়ে নিয়ে যেতে পারবে এমন নেতা আমাদেরকে দান করে দাও। আয় আল্লাহ তাআলা মানুষের অন্তরে ভালোবাসা পয়দা করে দাও। আয় আল্লাহ আমরা সবাই মিলে তোমার কুদরতে সফর্দ হইলাম, তুমি আমাদের জামিনদার হয়ে যাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মাল আবরার। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন।
হায়াত যেদিন শেষ হয়ে যাবে, আহ আহ আহ, রুহু যেদিন গলার মাঝামাঝি আটকে যাবে, ওই কঠিন মুসিবতের সময় তুমি রাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে আমাদের কণ্ঠে ওই মধুর কলেমা তুমি জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।